আমি তো মুসলমানদের নাম দিচ্ছি তরমুজ। আগো নেয়ালপুরের লোকেরা তরমুজ বোঝো? তরমুজ, তরমুজের বাইরের কালারটা কি? কালো বা সবুজ। কাটলি ভিতরে কি বলো বলো? সেই মাল ছাম্বলদারি মুসলমান। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি। একটু বড় হয়েছে, বাপ বিসমিল্লাহ করে দিয়েছে, আর গরুর গোশত খায় উম্মতে মুহাম্মদ। আরে হ্যাঁ না, সব তরমুজ। এক তো নামাজ নেই, রোজা নেই, মুখে দাড়ি নেই, নবীর সুন্নতি লেবাস নেই। আমি কি বললাম? তরমুজ বাইরে আলাদা, ভিতরে আলাদা। হ্যাঁ না, এক সব জলসায় বয়েছে, দেখো সব আল্লাহর ওলি। জিবরাইলের ভূত ভাই, শুধু এখান থেকে ছেড়ে দেন না, স্টেজের বাইরে গিয়ে বলে করিম বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। হ্যাঁ না, এখান বসেছে সব আজরাইলের খালাতো ভাই। শালা এশার নামাজ পড়ে না, আর ইনশাআল্লাহ ফজরের নামাজও আল্লাহর কি রে বাবা, ঠিক বলছি না ভুল বলছি? সব তরমুজ। আপনাদের গ্রামে এখানে হক কথা বলা যাবে? আমার কম বেশি দেখেছেন তো ইউটিউব। আমি কিরাম বলি জানেন? পছন্দ করে এনেছেন, কারণ আমার কথা সবার সহ্য হয় না। হয় না কেন বলুন? আমি একে নিয়েছি, আমি স্টেজে উঠে বলবো, আল্লাহ নেহালপুরের লোকেরা আমাকে 12,000 15,000 টাকা দিলে, আল্লাহ এরা নামাজ রোজা করে না, এরা বন্ধন লোন গুরু লোন খায়, এরা বাম্মার ভাত দেয় না, আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে নিয়েছে। আমি মৌলবি দোয়া করছি, তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও। ফেরেশতা বলবে, মৌলভী সাহেব হাত লাবা, শালা তোকেও ঢুনবো, তোর বাপকেও। কেন? নবী বলেছে হারাম করতে জন্য দোয়া করলে দোয়া। দেখবেন আপনারা যারা দেখেছেন, আপনারা ভালো করে জানেন যে আমি যন্ত্রটা মোটে ভালো না। একটা স্যাম্পল ফাইল দিচ্ছি, শোনেন। আপনাদের মসজিদের ইমাম যদি বাবা মার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে? আপনাদের মসজিদের ইমাম যদি বাবা না দেখে, ওর পিছনে নামাজ হবে? বলবেন? এরা তো মুফতি সাহেবের ভাইরা ভাই বসে কিরম ফতোয়া মারতে থাকে। মানে কি? এরা সব মুফতি সাহেবের বোন। আমি উঠে বললাম, আপনাদের মসজিদের ইমাম যদি বাবার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে? এরা ফতোয়া মেরে দিল না। এবার বলুন, আপনাদের ইমামের মাইনে কত? কত বলতে একটু লজ্জা লাগে না? ফতোয়া মারার সময় তো মোস্তানি দিয়ে বললেন, ইমাম সাহেব বাবার ভাত না দিলে ওর পিছনে নামাজ হবে না। ইমামের মাইনে কত? 3,500। ইমামের 4টে ছানাপোনা, ওরা 2 লোক। কজন? আরে ইমামের 4টে ছেলে মেয়ে, 2 লোকে কজন হলো? 6 জন। 3,500 টাকা মাইনে চলে? কথা বলে চলে? ইমাম 3,500 টাকা মাইনে, 4টে ছেলে মেয়ে আর 2 লোকে, 6 জন। 1 মাস পরে যা 3,500 টাকা ইনকাম, ও নিজে চলে না তো শালা বাবার ভাত দেবে কি? কথা বলে না? হ্যাঁ না, ও নিজে চললি তবে তো বাবার দেবে। কিয়ামতের দিন ঢুকলি বুঝতে পারবে, ওকা মেরে ছেড়ে দেবে ফেরেশতারা। নেয়ালপুরের করিমি ধরে নিয়ে আয়। তুই নেয়ালপুরের মসজিদের মাতোয়ালি? বলে হ্যাঁ।
তোর ইমামের মাইনে কত? 3,500। বলে এরা আছে ছেঁকে জাহান্নামে ছেড়ে দে। পাকামি করার জায়গা পাও না। আই বাবু, ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, আগো ওর পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ওর পিছনে কেউ নামাজ পড়বে? পড়বে না। তুই চিটিংবাজের বাচ্চা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে কি করে নামাজ পড়লি? ইমামের জন্য হারাম, তোর জন্য কি হারাম? পাগামি করার জায়গা পাও না। ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ওর পিছনে নামাজ হবে না। তুই চিটিংবাজের বাচ্চা, চিটিংবাজ, তুই মুখে দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়লি, তোর লজ্জা শরম, তুই নির্লজ্জ, বেহায়া, চিটিংবাজ। রাসূল বলে যাচ্ছে, যারা দাড়ি চাঁচলো তারা আমার গলায় ছুরি চালালো। তুই নবীর গলায় ছুরি চাইলে ইমামের পিছনে নামাজ পড়ছিস, তোর মতো হিজড়ে বাংলায় আর আছে? ইমামদের ভুল ধরে, ইমামদের কাঠি মারে, পাকামি করার জায়গা পায় না। শোনে আয় বাবু, বলবো না বলবো, কিন্তু আপনারা যেভাবে বয়েছেন এ ভাব ভালো না। মুসলমানি দিলি যেরাম বসে সেরাম বললুন না, আমার মুখে কিছু আটকায় না। আমি স্টেজে যে ভাষায় কথা বলি বাংলার কোনো বক্তা বলে না। কেন বলুন তো? এখন পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা বক্তা, আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে সামলে ওয়াজ করে, সামলে কোনো ভাবে শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। শ্রোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবীর পরের বারে মুরগির আন খাওয়া হবে। কিন্তু আমি মাল তো আলাদা, আমি পরিষ্কার বলি, তুই মদ কর, শুধু কর, গাঁজা কর, বাম্মার ভাত দিস না, বেনামাজি বেরোজগার, তোর বাড়ির মেয়েরা বন্ধন গুরুগুলন করে, তোর দাউদে আমি পেচ্ছাপ করে দিই রে। তোর না ভাল লাগলে কিন্তু উড়ে চলে যাবি। আমি মাল আলাদা। 40 বছর জলসা শুনে যারা মাথায় টুপি দেয় না, 30 বছর জলসা শুনে মুখে দাড়ি রাখে না, 40 বছর ফুরফুরাই দিয়ে হারাম খাওয়া ছাড়ে না, 35 বছর বসিরার দরবারে যে এখনো বন্দলন গুরুগুলন ছাড়ে না, 40 বছর জলসা শুনে এখনো যারা বাম্মার ভাত দেয় না, এরা কাউরা ছানা, মুচি ছানা, চাঁড়ালের ছানা, খ্রিস্টানের ছানা, মুসলমানের ছানা নয়। কবে শিখবে? 40 বছর জলসা শুনে এখনো নামাজ পড়ে না। তুই তো এখনো নাবালক, সাবালক কবে হবি? তোর মতো নাবালক বিয়ে করে 4টে এড়ে গরু জন্ম দিলি কি করে রে? পাগামি করার জায়গা পাও না। হুজুর চুমো খাওয়া ওয়াজ করো, চুমো খাওয়া, তাই না? ছিলে ছেড়ে দেবো, অসুবিধা হবে? কথা বলে না। এবার আমি এদিকে কোনোদিন আসিনি, এই প্রথম আসি। আমার ভাষা সহ্য হচ্ছে, বন্দুকের গুলি থেকে বেশি। এই জন্য আপনাদের গ্রামে হাফেজ মাওলানা আছে, এরা কি ঠোঁটে ফেভিকল আদা দেবে বলবে? আমি বুঝবো সেই রকম ওষুধ দেবো। আপনাদের গ্রামে হাফেজ মাওলানা আছে? বাহ বাহ। ইমাম সাহেব আছে? ইমাম সাহেব, বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, আপনাদের গ্রামের ইমাম
আলী মাওলানা এরা প্রতি শুক্রবার মসজিদে বা মিলাদে গ্রামের লোকেদের বলে আব্বা নামাজ পড়বে। নামাজ হলো কবরের বাতি। রোজার সময় রোজা রাখবে, টাকা থাকলে দান করবে, বাম্মার ভাত দেবে, বন্ধন লোন গুরু লোন খাবে না, লটারি টিকিট কাটবে না, বোতল খাস নে, গাঁজার কলকে টানিস নে, পরের মেয়ের চোখ মারিস নে, এগুলো বলে। আরে গ্রামের ইমামরা বলে না এগুলো? নামাজ রোজার কথা বলে তা না করছে। নামাজ রোজা হজ যাকাত মদ সুদের বিরুদ্ধে বলে না বলে। এবার বলি আমাকে ডায়মন্ড হারবার থেকে স্পেশাল করে 12,000 15,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছেন কেন? আমি কি বলবো? গোপাল ভাড়ের গল্প শোনাবো? আমি কি বলবো? আরে আলেম উলামারা আপনাদের গ্রামের ইমাম যা বলে আমি সেটাই বলবো, নাই বলবো নামাজ পড়া চলছে, রোজা করা চলছে। আমি কি বলবো? ওই একই কথা, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, টাকা দাও, বাম্মার ভাত দাও, লটারি টিকিট কাটুন, এগুলো জানেন না? গ্রামের ইমামরা দুবেলা বলতে জাতি কত গান্ডু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? জাতি কত বোকা হয়ে গেছে, যেটা জানে, যেটা আলেম উলামাদের মুখ থেকে দুবেলা শুনছে, সেটাই শোনার জন্য 20,000 টাকা দিয়ে ভাড়াতে মোল সাহেব দাও। তার মানে কি? এই শোনে, গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো। আমি কি বলছি বুঝতে পারছেন? গ্রামে ডাক্তার আছে, কিন্তু গ্রামের ডাক্তারের না দেখিয়ে কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনছে। তার মানে কি? রোগীর কন্ডিশন ভালো না। কলকাতার ডাক্তার এসে কি করবে? গোদা বাংলায় বলি এসে ফাড়বে মানে কি? আরে কাটবে গো, অপারেশন করবে। অপারেশন করলে রক্ত বেরোবে না বেরোবে? আর মা যদি দেখে বলে হাই 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 আমার বেটাটার মেরে দিচ্ছে, রক্ত বেরোচ্ছে, আগো ডাক্তার কাটা বন্ধ করবে। ডাক্তার বলবে তোর যদি না ভাল লাগে, তোর যদি মায়া লাগে, তোর যদি কষ্ট হয়, তুই এখানে সরে যা, নিচে যা, বাইরে চলে যা, আমার কাটতে নিয়ে এসেছিস, আমি কাটবো। হে নেহালপুরের মুসলমানের ছানারা, হে নেহালপুরের মুসলমানের বাচ্চারা, তোমাদের গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, মৌলবি আছে, ইমাম আছে, তা থাকা সত্ত্বেও আমাকে ভাড়া করে ডায়মন্ড হারবার থেকে নিয়ে এসছো। আমি কি করব? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গুরু লোন খাওয়া মাল, লটারির টিকিট কাটা মাল, এক হাতে কারোর মাথার অপারেশন করব, কারোর বুকের অপারেশন করব, কারোর পেটের অপারেশন করব। তোর যদি জ্বালা লাগে এখান থেকে উঠে চলে যাবি, আমার নিয়ে এসেছিস অপারেশন করার জন্য। আমি শরিয়াতের ডাক্তার, শরিয়াতের অপারেশন করব। তোর যদি না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? শরিয়াতের হক কথা বলবো। ঠিক আছে? কথা না বলি,
ঠিক আছে বাবু আর হার হার বাবাজি বিশ্বাস করুন আমি খুব কষ্টেই কথা বলছি আজ 1.5 সপ্তাহ আমার গলা থেকে কথা বের হচ্ছে এই অবস্থায় প্রত্যেকদিন দুটো তিনটে জলসা করছি আমার মা নেই আমি একজন অনাথ বাচ্চা আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মারা গেছে আমার মা আমাকে প্রসব করে 20-30 সেকেন্ড গেছে আমি এই আসার সময় কলকাতায় একটা বড় ডাক্তারকে দেখিয়ে আসছি দোয়া করবেন গলায় রক্ত জমেছে ডাক্তার বলছে 2-3 হপ্তাহ রেস্ট নিতে হবে কিন্তু লোকের সঙ্গে কথা দেয়া প্রতিদিন দুটো তিনটে করে হচ্ছে নইলে অপারেশন করতে হবে মানে গলায় পুরো রক্ত 3-4 জায়গায় জমে এই যে কথা বলছি এটা আমার আল্লাহর দয়া আর আমার নবীর কদমের ওসিলা আপনারা এই অনাথ বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার প্রতিবাদী কণ্ঠটা হায়াত দেন বলেন আল্লাহুম্মা আমিন আমি মারা ছেলে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের মাই মুরব্বি যে যেখানকার কবরস্থানে আছে আল্লাহ যেন আযাবুল কবরটা maaf করে কবরগুলো নূরুন আলা নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন একবার দরুদ শরীফ আল্লাহ আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে এবার বলুন অসুবিধা হচ্ছে কি শুনেন ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো আলেমরা সমাজের হক কথা বলবে তবে এখন বর্তমান সময়ে আমরা ওয়াজ বলতে বুঝি কেরেসা কাহিনী এটা আমরা ওয়াজ বুঝি যখন সমাজে হক কথাগুলো তুলে ধরবেন তখন আপনি সমাজের চোখে ভালো না আপনি যদি মদের বিরুদ্ধে বলেন মদখোররা আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি যদি সুদের বিরুদ্ধে বলেন সুদখোররা আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি যদি বেনামাজিদের বিরুদ্ধে বলেন বেনামাজিরা আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি বাবা মার অবাধ্য সন্তান এদের বিরুদ্ধে বলেন বলবে কি বক্তা এনেছিস কিরাম ওয়াজ হচ্ছে সে কানে হাত দিয়ে সুদ দিয়ে মারে বাপরে করে খাজা বাবার ঘটনা বলছেন সে বড় সাহেবের ঘটনা বলতেন কিরাম ওয়াজ করছে আগো তোমার বাপের ক্যান্সার রোগ হয় আর ডাক্তার যদি ভিটামিন ওষুধ দেয় ও মার সারবে না সরবে হয়েছে ক্যান্সার ওষুধ দিতে হবে তো ক্যান্সারে আজ বর্তমান মুসলিম সমাজে মদ সুদ জেনা ব্যভিচারী বন্দরলোক গুরুগুলো বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুম ধরে গেছে আর আমাদের বক্তারা এসে কেউ মুসা নবীর ওয়াজ করছে কেউ হারুন নবীর ওয়াজ করছে কে মা মরিয়মের ওয়াজ করছে কে রাবিয়া বসরির ওয়াজ করছে কে হাসান হোসেনের ওয়াজ করছে মানে কি নানির খবর কোথায় আর কাঁদতেছে কোথায় নিজে জানে না সুদের বিরুদ্ধে ওয়াজ করো সুদ কথা ঠিক না চলে যাক ইয়েস আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি যারা সুদ খায় যারা সুদ খায় রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আচ্ছা মাইকটা সেরে ভালো সেরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব মক্কা থেকে আনবো গিয়ে খোরমা পাতার শাড়ি পরিয়ে দেব কুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে পরিয়ে দেব কুকু মনি তোমার দুটি চোখে আর আগে বলি ও দুলাল শোনো খুলে কান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি যত কোটি লোক এখানে বসে আছে আমি একবার আপনাদের হাত তোলাম তুলবেন তুলবেন সবাই তুলতে হবে তুলবেন কই একবার হাত তুলুন আরে একটু তোলো না হাতে বেঁধে হবে তোলো বলে এই হাত ইমানদারের হাত তো বলো মুসলমানের হাত তো হাত লাগাবা বাহ সব আল্লাহর দর কার দর এইবার বলুন আপনাদের নেহালপুর মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি জোরে বলো তালি পাকা শয়তানের দর এই অসুবিধা বাবাজি আমার কাছে চুমো খাওয়া কথা চলে না বললাম না আমি বক্তা আলাদা এখানে বসে বক্তারা এসে ওয়াজ করছে চুমো খাওয়া আমি যদি করি আব্বা সব কিছুর মালিককে জোরে বলো পাকা চিটিংবাজ বাবু আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের নাম চিটিংবাজ বলতে শুনেছে? এটা একমাত্র এই বাঘের বাচ্চা পারে। কেন? এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। পাকামি আমার সামনে চলবে না। এখানে বসে বক্তা বলবে বাবা সব কিছুর মালিককে, এরা বলবে আল্লাহ। পাকা চিটিংবাজ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আর এটা যদি মুসলমানদের এখানকার কথা হবে, অন্তরের কথা হবে, জান্নাতের বাগানে বসে সত্য কথা বলুন, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে। ফজরে মসজিদে ডেকেছিল কে? বলে মুয়াজ্জিন। 20 বছর ওয়াজ শুনে এই শিখি মনে করে আমাদের জালালের বেটা আজান দেয় ওই ডেকেছে। আল্লাহ মুয়াজ্জিন ডাকাচ্ছে আজান দি। আজানের ডাকটা জোরে বলুন। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সেই মালিক ফজরে ডাকলো হাইয়া আলাস সালাহ। আমাকে বললি না আমি সব কিছুর মালিক, আমি সেই মালিক ডাকছি আমার কাছে আয়। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই মালিক ফজরে ডাকলো। বড় গলা জড়িয়ে কে শুয়েছিলে বলো? একথা বললি আমার কেউ ভালো বলে? আমি তো ডাইরেক্ট শর্ট করছি। একথা বললি কেউ ভালো বলবে? সব কিছুর মালিক কে? আল্লাহ।
আল্লাহ আল্লাহ সেই আল্লাহ ফজরে ডাকবে কোচি মতো তোর গলা জড়ে শুয়ে থাকে কে আমি করি ছি 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 আল্লাহর গজব পড়বে তোদের উপরে আয় বাবু সামান্য দুনিয়ায় আমার বাপ যদি আমাকে ডাকে বেটা করি এই শোন আচ্ছা যদি আমার বাপের ডাকে সাড়া না দি আমি যদি না যাই বাপ রেগে যাবে না যাবে বাপ বলবে কাওরা যাকে আমি জন্ম দিলু এক ফোঁটা নোংরা পানি দিয়ে এখনো পর্যন্ত আমার হোটেলে বসে বসে খাচ্ছে আমি ডাকছি আমার ডাকের আওয়াজ দেয়নি বাপ টুটিবে ধরবে না বাপ ঘর থেকে তাড়বে না তাড়বিনি বাপ আগে যাবে না যাবিনি এ নেহালপুরের হতভাগা মুসলমান সামান্য দুনিয়ার বাপ যদি ডাকলে তুমি না যাও রেগে যায় যে মালিক আসমানের মালিক জমিনের মালিক তোমার আমার মালিক দুটো দুটো সুন্দর চোখ দিল কান দিল নাক দিল ব্রেন দিল যে আল্লাহ তোমার আমার সুন্দর গঠন দিল যে আল্লাহ তোমার আমার সুন্দর বিবি দিল আদরের বাচ্চা দিল বাড়ি গাড়ি দিল টাকা পয়সা দিল ধন সম্পদ দিল এতগুলো নিয়ামত যে আল্লাহ দিল সেই মালিক যখন ডাকে আমরা যখন সেই মালিকের ডাকে সাড়া দিই না সে মালিক রেগে যাবে না যাবে না কথা বলে যাবে না যাবে না খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা আল্লাহকে দেখে ভয় করো আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে যারা আমরা কারা বুকি হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মদ আশিকে রাসূল মুসলমানের জানা না সবাই যদি ঈমানদার মুসলমান আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে আটিয়ার গাড়ি সোনা দানা খাদ বিজনা নিল যারা এ শালাগুলো কারা সবাই যদি ঈমানদার আল্লাহওয়ালা আশিকে রাসূল হলে নিজেদের বউগুলো পোল্ট্রি মুরগির মতো সাজিয়ে বন্দলন গুরুগুলোনে পাঠায় যারা এ আল্লাহর ওলিগুলো কারা সবাই যদি ঈমানদার আল্লাহওয়ালা আশিকে রাসূল হলে খোদার মসজিদে আযান হয় চার মাথার মোড়ে তুরুর সালাত এ সমস্ত বাঁদর বাচ্চাগুলো কারা খালি মুখে বলতে পয়সা লাগে না উম্মতে মুহাম্মাদি কবরে ঢুকলি বুঝতে পারবে একবার ঢুকে দেখেন আই বাবু খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ঈমানদার হলো তারা আল্লাহকে ভয় করে আল্লাহকে প্রকৃত ভয় করে তারা খোদার ভয়ে মসজিদে যায় যারা আল্লাহকে ভয় করে তারা খোদার ভয়ে হারামটা ছেড়ে দিয়েছে যারা ঈমানদার হলো তারা বাম্মার সাথে সৎ ব্যবহার করে যারা ঈমানদার হলো তারা সুদের টাকা হারাম বলে হাত থেকে ফেলেছে যারা আমরা কারা বললি রেগে যাবে 2023 সাল চলছে মানুষ চাঁদে যাচ্ছে হ্যাঁ না 2023 সাল মানুষ চাঁদে যাচ্ছে আর মুছো মানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে আল্লাহর কিরে এ হ্যাঁ না শুক্রবার
করিম সৌরবাড়ি যাবে গরিব লোক, বিকেলে সৌরবাড়ি, সকালবেলা দেখতে যে জুতোটা ছেঁড়া ওয়াল, কি করব? এক্ষুনি কিনতে গেলি 300 টাকা দাম, কোথায় পাবো? তা যাই পারে হোক, বিপদে আল্লাহ পাশে দাঁড়া। আজকে শুক্রবার, ও আজ বুঝতে পারছে, ও মান শুক্রবার নামাজ পড়তে ওঠার সময় দেখে গেছে কার কোনটা ভালো মাল আলা। যে ইমাম সাহেব জুমা দি লা ইলাহা বলে থাকুন ইল্লাল্লাহ বলে, এ ছুঁচো মসজিদের পড়ে একটা বাটার মাল দেখে হেভি সুন্দর পাই বইলে চলে গেল। আরে হ্যাঁ না টেনে উঠে টিকিট কাটে বসিরা নেবে চেকার গপ করে যেই করে এ মাল বলে আল্লাহু আকবার, চেকার বলে যাস আল্লাহু আকবার বলে তার কি বল। সোনার বাবাজি খোদার কসম, এখানে যত লোক বসে আছো, এই নেহালপুরের যুবকেরা, এই নেহালপুরের যুবকেরা, এই নেহালপুরের জওয়ানেরা, এই নেহালপুরের তরুণেরা, এই নেহালপুরের নওজওয়ানেরা, আজ তোমরা আল্লাহর ঘরকে ছেড়ে, মসজিদকে ছেড়ে, নামাজকে ছেড়ে রাত 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ারে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত। খোদার কসম, ফিলিস্তিনে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের জওয়ানেরা, তারা মোবাইলে হাত দেয় নাই, জানের মায়া করে নাই, যৌবনের চিন্তা করে নাই। খোদার কসম, হাতে করে পাথর নিয়ে পরমাণু বোমার সামনে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল-আকসাকে হেফাজত করার জন্য, খোদার ঘরকে রক্ষা করার জন্য তাদের জীবনের মায়া করে নাই, তারা মোবাইলে হাত দেয় নাই, তারা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই নেহালপুরের মুসলমান, তোমরা বাচ্চা জন্ম দাও, তোমরা বেটা জন্ম দাও, যে আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে, আমার বেটা বড় হয়ে মাস্টার হবে, আমার বেটা বড় হয়ে উকিল হবে, আমার বেটা বড় হয়ে ব্যবসায়ী হবে, আমার বেটা বড় হয়ে ঘর বাড়ি তৈরি করবে, আমার বুড়ো বয়সে সাহারা হবে। খোদার কসম, ফিলিস্তিনের মা বোনেরা, তারা বেটা জন্ম দেয়, তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়, মাস্টার হওয়ার জন্য নয়, উকিল হওয়ার জন্য নয়, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়। ফিলিস্তিনের মা বোনেরা বাচ্চা জন্ম দেয় আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে হেফাজত করার জন্য। তাই তো তাদের কচি কচি মাসুম বাচ্চাদের হাতে পাথর দিয়ে আল-আকসা মসজিদের সামনে পাঠিয়ে দেয়। আমরা কিছু কিছু জায়গায় এই ওয়াজ করলে আমাদের বলে যে ভাই আমার বাড়ি এই বসিরা নেহালপুর, তা আমি ফিলিস্তিনি কি করব? কথা ঠিক, তুমি কিছু করতে পারবে না। এই মুসলিম যুবক, তুমি অন্তত ওযু করে তোমার গ্রামের মসজিদে তো 5 ওয়াক্ত নামাজে যেতে পারো, গিয়ে হাতটা তুলে বলতে পারো আল্লাহ, ফিলিস্তিনের আল-আকসা মসজিদ ওটা তোমার ঘর, আমাদের গ্রামের মসজিদ এটাও ঘর। আল্লাহ, আমার বাংলায় বাড়ি, আমার নেহালপুরে বাড়ি, আল্লাহ আমি গরিব মানুষ, আমার করার কিছু নাই, আমি যেটা করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে ফিলিস্তিনের জন্য দোয়া করছি। আল্লাহ, আল-আকসা মসজিদকে আপনি হেফাজত করুন। এতটুকু বলতে পারেন না? পারেন? কথা বলতে পারেন না? পারেন না? যারা মসজিদে যায় না এরা আবার দোয়া করবে। এই দেখো মুসলমানের ছানারা নিজের বাপের সাথে কথা বলে না, কিন্তু সৌরর ওমরা হজ করে নিয়ে আসে, এরা মাল আসে নেই, কথা বলে বাপের সাথে কথা বলে না, কিন্তু সৌরর ওমরা হজ করে নিয়ে আসবে। নিজের গ্রামের মসজিদ, ঘরের দরজা খুললি সামনে মসজিদ দেখা যাচ্ছে,
এক ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে হারোয় গোড়া চাঁদ বাবার মাজারে যাবে। মানে এ কত বড় খ্রিস্টান বুঝল, আল্লাহ দিতে পারে না সেটা গোড়া চাঁদ বাবা দেবে। এ কাউরার ঈমান আছে? এর ঈমান আছে? বিয়াদবের বাচ্চা, আমার আল্লাহ দিতে পারে না এমন কোন জিনিস নাই। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও, মসজিদকে আবাদ করে দাও। খোদার কসম, আমার নবী বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আজ মুসলমানদের কাছে সব আছে, একটা জিনিস নাই, সেটা হলো সিজদা। হ্যাঁ না? এই সিজদার বলে বিশ্ব নবী গোটা দুনিয়াকে জয় করেছিল। আজ মুসলমানদের কাছে সোনা আছে, মুক্ত আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, কয়লা আছে, যত দামি দামি জিনিস মুসলমানদের কাছে সব আছে। একটা জিনিস মুসলমানদের কাছে নাই, সেটা হলো সিজদা। খোদার কসম, তাই মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে। এই নেহালপুরের মুসলমান যেদিন এই নেহালপুরের জুমা মসজিদে খোদার কসম ফজরের থেকে এশার নামাজে, ফজরের থেকে জুমা থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন এই গ্রামে রাহাজানি হবে না, তোলাবাজি হবে না, খুন হবে না, অন্যায় হবে না, ধর্ষণ হবে না, তোর স্ত্রী অল্প বয়সে মারা যাবে না, তোর বাপের ক্যান্সার হবে না, তোর উপরে আঙুল তুলবে পৃথিবীর কোন মাল্লাল থাকবে না। শর্ত একটা, জুমা থেকে ফজরের জামাতে লোক বেশি হবে। ঠান্ডা আমরা যারা ফজরে উঠে উযু করি, আচ্ছা বলো এই ঠান্ডার সময় ভোরের বেলা জ্যাকেট পরতে হবে না? উযু করতে গেলে জামা পরতে হবে। আচ্ছা ঠান্ডায় অনেক সময় কাঁপ আসে না, কেঁপে কেঁপে উযু করছে। খোদার কসম, আয় আব্বা, আমি নবীর মেম্বারে বসে বলছি, নামাজি যখন কেঁপে কেঁপে ওযু করে তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, আরশ আজিমের মালিক আল্লাহ ফেরেশতাদের ডাকে, আয় ফেরেশতারা দেখ তোরা আমার এই বান্দাদের সৃষ্টি করতে করেছিলি, এদেরকে তৈরি করতে বাধা প্রদান করেছিলি। দেখ আমার বান্দা পৌষ মাঘ মাসে কনকনে শীতে লেপ কম্বল সরিয়ে আদরের বিবির মায়া ত্যাগ করে কেঁপে কেঁপে ওযু করছে। খোদার কসম, আমার আল্লাহ অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে, আর বলতে থাকে, ওরে আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান সব জায়গায় যাব, মসজিদে আমার উপর রাগ করলে বয়ে গেল। আমরা ফুরফুরা সিলসিলার লোক, আমাদের একটা ধারণা হয়ে গেছে বছরে একবার জলসা দেব, আর 21, 22, 23 ফাল্গুন মাসে 3 দিন ফুরফুরায় যাব, পারলে 12 ফাল্গুন 13 ফাল্গুন বসিরা যাব, আর নামাজ রোজা করার দরকার। কি আমি কথা ভুল বলছি না ঠিক বলছি? আয় বাবু, আর বাপ মরে গেলে শালা এদের 40-এ খানা করার ঝোঁক দেখলি ফেরেশতাদের চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কিরে